নির্বাচন হোক বা সরকারি অনুষ্ঠান, প্রশাসন গাড়ি নিলেও ভাড়া মেটাচ্ছে না, এমনই অভিযোগে সরব রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বাস মালিকেরা। এদিকে সামনেই আসছে লোকসভা নির্বাচন, ফলে আবারও গাড়ির ভাড়া নিয়ে উদ্বিগ্ন তারা। জেলার বাস মালিকদের বক্তব্য, বিগত দিনে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, সরকারি অনুষ্ঠানের জন্য সংগঠনগতভাবে গাড়ি দেওয়া হয়েছিল সরকারকে, কিন্তু এখনো পর্যন্ত ভাড়া কিংবা কর্মীদের খোরাকি মেলেনি, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। তাই আসন্ন নির্বাচনে বাস মালিকেরা সংগঠনের মাধ্যমে গাড়ি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, সরকারই নিজে থেকে গাড়ি তুলে নেবে। না, এর মধ্যে বিগত যে এর আগে আদিবাসী সম্মেলন একটা হলো, সরকার থেকে গাড়ি নিয়েছিল, তার কোনো পয়সাও দেয়নি, খোরাকিও দেয়নি, বেতনও দেয়নি। পঞ্চায়েত ইলেকশনের যে গাড়ি নিয়েছে তারও কোনো পয়সা দেয়নি। হ্যাঁ, আমাদের তো পয়সা ঠিকমতো সরকার দেয় না। গাড়ি নেয় ঠিকই, আমাদের অ্যাসোসিয়েশন থেকে গাড়ি দেওয়া হয়, কিন্তু গাড়ি সরকার ঠিকমতো ভাড়া দেয় না। গাড়ি তো আমাদেরকে দিতে হবে এবং দিব, কিন্তু আমরা আমাদের সংগঠনকে গাড়ি দিব না। সরকার নিজে যখন রিকভারি করে নেবে, গাড়ি দিয়ে দেবো। বিগত দিনের বলতে এই আর একটা পুলিশ লাইন থেকে গাড়ি নিয়েছিল, হ্যাঁ, সে টাকাও পাইনি, মানে খোরাকির টাকাও পাইনি, বেতনও পাইনি। গাড়ি দিব, সরকার থেকে রিকুইজিশন করে নেবে, গাড়ি দিয়ে দেবো। না, কোনো কিসের চাপের মধ্যে পড়বে? আমাদের লোক, ওদের তো লোক আছে, প্রশাসনের তো লোক আছে, ওরা রিকুইজিশন করবে। আমাদের মেম্বাররা রিকুইজিশন করে দিত, সরকার থেকে রিকুইজিশন করবে, তাতে কোনো অসুবিধার কিছু নেই। এটা তো বলা মুশকিল, টাকা তো সরকার তো দিবেই কোনোদিন না কোনোদিন, পাবো কি না সেটা তো এখন বলা যাবে না। অপরদিকে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠান, 1.5 বছর আগে গাজলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, ভোটের সময় প্যারামিলিটারি ফোর্স বহনের কোনো ভাড়া তারা পাননি। প্রায় 10 লক্ষ টাকা ভাড়া বকেয়া রয়েছে। তাই এবারে বাস মালিকেরা সংগঠনের মাধ্যমে বাস দিতে চাইছেন না। তাদের সিদ্ধান্তকে গ্রহণ করেছে সংগঠন। না, আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন ব্লকে যে গাড়িগুলো নেওয়া ছিল, সেই গাড়িগুলির ভাড়া, আদিবাসী দিবসের উপলক্ষে যে গাড়িগুলো নেওয়া ছিল তার ভাড়া, এবং প্রায় 1-1.5 বছর আগে গাজলে অভিষেক ব্যানার্জির একটি সভা হয়েছিল, সেই সভার ভাড়া, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসন যে প্যারামিলিটারি ফোর্স এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনের কাজে আমাদের কাছে গাড়িগুলো নিয়েছিল, সেই ভাড়া, সম্পূর্ণ ভাড়া প্রায় আনুমানিক 10 লক্ষ টাকা বাকি। এই পরিস্থিতিতে বারংবার প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন ফান্ডের অভাবে আমাদের টাকাগুলো দিতে পারেনি বা দিতে পারছে না। সেই কারণে আমরা এখনো অবধি ভাড়াগুলো পেয়ে উঠিনি। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে বাস মালিক সদস্যরা আমাদের পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা বিগত ভাড়া আমাদের তুলে দিতে পারছেন না। যদি নির্বাচনের আগে বিগত ভাড়া তুলে দিতে না পারেন, তাহলে আপনারা আমাদের গাড়িগুলো রিকুইজিশন স্লিপ ধরিয়ে নিজেরা উপযোজক হয়ে অফিসে পাঠাবেন না। প্রশাসনের প্রয়োজনে, প্রশাসনের যদি গাড়ি লাগে, প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ধরবে। সংগঠন মধ্যখানে থাকবেন না। সংগঠন যদি মধ্যখানে থাকে, তাহলে সংগঠনকে দায়িত্ব নিতে হবে আমাদের সঠিক সময়ে ভাড়া তুলে দেওয়ার। কিন্তু আমরা বিগত দিনে দেখছি, আমরা সঠিক সময়ে গাড়ির মালিকদের প্রশাসনের কাছ থেকে ভাড়া তুলে দিতে পারছি না। উভয় পক্ষের কাছে আমরা তিক্ততার শিকার হচ্ছি। প্রশাসনকে বলতে গেলে তারা ঠিক সময় টাকা চাইলে গেলে তারাও বিরক্ত বোধ হচ্ছে, ফান্ড নেই। আবার গাড়ির মালিকদের সঠিক সময় টাকা দিতে না পারলে তারাও তিক্ততার সঙ্গে সম্পর্ক হচ্ছে, তারাও ভাড়া পাচ্ছে না। কাজে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রশাসন যদি প্রশাসনের নির্বাচন সহ যে কোনো প্রয়োজনে যখন গাড়ি লাগবে, তারা সরাসরি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে রাস্তা থেকে গাড়ি ধরে নিয়ে তাদের প্রয়োজনে লাগাবে। এবার গাড়ির মালিক আর প্রশাসন বুঝবে যে ভাড়া কে দেবে বা গাড়ি কোথায় খাটবে। আমরা মধ্যস্থতার ভূমিকা নেব না আর কি। না, এখনও নির্বাচনের কোনো দিন ঘোষণা না হওয়ায় প্রশাসন কোনো নির্বাচনের আমাদের কোনো আলোচনা সভা করেনি। যদি আলোচনা সভা করে, তাহলে আমরা আমাদের লিখিত পত্রের মধ্যে এটা জানিয়ে দেবো, কারণ আমরা মধ্যস্থতায় আর থাকতে চাইছি না বা থাকতে পারবো না। সংগঠনের সাধারণ সম্পাদক সূত্রের খবর, বিষয়টি আলোচনা করে মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।